সে কর্মীদের চাঙ্গা করার জন্য, মানসিকভাবে চাঙ্গা করার জন্য উনি এসব 215, 220, 100, একলা চলো এসব কথা উনি বলছেন কর্মীদের মানসিকভাবে চাঙ্গা করার জন্য। কারণ ওনার দলের নেতারা, সর্বস্তরের নেতারা তো এই প্রমোটার রাজ, ভেড়ি দখল, পুকুর বোঝানো এইসবই তো করে সারা বছর, মানুষের সেবা করে না। উনি 215 কেন 115টা আসন পাবেন কিনা 2026-এ আমার খুব সন্দেহ আছে। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত বলে দিলেন 215টি আসন আসন্ন বিধানসভা 2026-এ পেতে হবে। এই নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সুমন রায় চৌধুরী। সুমনদা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিলেন যে একাই লড়বেন আসন্ন বিধানসভায়, এবং তিনি গতকালই স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন 215টি আসনে সিট পেতে হবে, মানে জিততে হবে। এই অবস্থায় দাঁড়িয়ে কংগ্রেসের ঠিক অবস্থান কি? একদিকে একলা চলার ডাক দিয়েছেন, এবার কি কংগ্রেস সিপিএমের সঙ্গে জোট করছে বা একা লড়ার কোনো সিদ্ধান্ত নিচ্ছে এখনো পর্যন্ত? মানে উনি 250 বললেন না কেন, 215 কেন বললেন? মানে কিসের ভয়? হঠাৎ ভয় পেল কেন মমতা বন্দ্যোপাধ্যায়? দেখো, বিষয়টা হচ্ছে সারা বাংলা জুড়ে যে দুর্নীতি চলছে এবং মানুষের মনের মধ্যে আরজিকর সমেত চাকরি বিক্রি, চাকরি চুরি এবং বিভিন্ন ধরনের যে দুর্নীতি আছে, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে আমাদের কর্মীরা মানসিকভাবে সাবলীল নয় বাজারে বেরিয়ে মানুষের কাছে ভোট চাইতে। সে কর্মীদের চাঙ্গা করার জন্য, মানসিকভাবে চাঙ্গা করার জন্য উনি এসব 215, 220, 100, একলা চলো এসব কথা উনি বলছেন কর্মীদের মানসিকভাবে চাঙ্গা করার জন্য। কারণ ওনার দলের নেতারা, সর্বস্তরের নেতারা তো এই প্রমোটার রাজ, ভেড়ি দখল, পুকুর বোঝানো এইসবই তো করে সারা বছর, মানুষের সেবা করে না। তা সেই সব কারণে যে একটা নেগেটিভ এফেক্ট সমাজের মধ্যে হয়েছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় খুব চতুর রাজনীতিবিদ, খুব ভালো বুঝতে পারেন। সেই জায়গার থেকে যে আগামী দিনে যাতে তৃণমূল কংগ্রেসের কর্মীরা মাথা হেঁট করে লোকের কাছে ভোট চাইতে না যেতে হয়, সেই উনি একটা চেষ্টা করে দেখছেন যে এদের যাতে মরাল বুস্টিং, যাকে বলে ইংরেজিতে, মরাল বুস্টিং করার চেষ্টা করছেন। উনি 215 কেন 115টা আসন পাবেন কিনা 2026-এ আমার খুব সন্দেহ আছে। আপনাদের অবস্থান কি বিধানসভায়? মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার পরিষ্কারভাবে বলেছে, সংবাদ মাধ্যমের সামনে বলেছে, আমাদের অবস্থান হচ্ছে আগে নিজের দলকে শক্ত করা। এতে কোনো অস্বীকার করার জায়গা নেই। সাংগঠনিকভাবে আমরা অত্যন্ত দুর্বল হয়ে রয়েছি সারা বাংলা জুড়ে। শুধু দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে কিছু কিছু জায়গায় আমাদের শক্তি নিশ্চয়ই রয়েছে, কিন্তু দক্ষিণবঙ্গ সহ অন্যান্য জায়গায় আমাদের সংগঠন অত্যন্ত দুর্বল। শুভঙ্কর সরকার মহাশয়ের যেটা বার্তা এবং যেটা বক্তব্য, সেটা হচ্ছে আগে নিজের দলকে আমরা শক্তিশালী করি। বুথ লেভেল, ওয়ার্ড লেভেল থেকে শুরু করে জেলা স্তর থেকে রাজ্য স্তর, সব জায়গায় একটু শক্তিশালী হোক, তারপরে ভাবা যাবে কার সঙ্গে আমরা যাব, কার সঙ্গে আমরা যাব না। হ্যাঁ, তবে এটুকু নিশ্চয়ই বলতে পারি, নিশ্চয়ই আমার দলের নেতৃত্ব চাইবেন না আমাদের গায়ে কারুর দুর্নীতির কালির ছিটে লাগুক। সেটা সময় বলবে। রাজনৈতিক প্রেক্ষিত সময়ের সঙ্গে সঙ্গে বদলায়। সর্বভারতীয় নেতৃত্ব আছেন এবং বাংলায় শুভঙ্কর সরকার মহাশয় আছেন, ওনারা ঠিক করবেন। মানে এখনো পর্যন্ত যেটা সম্ভাবনা দেখা যাচ্ছে যে একা চলার মানে সেই রকম খবর আসছে। এবং আরেকটা সুমনদা, একটা প্রশ্ন বারবার উঠে আসে যে ভোট এলেই দেখতে পাই অন্যান্য দল থেকে বড় বড় শীর্ষ নেতৃত্বরা এই রাজ্যে আসে, মানে নির্বাচনী প্রচারে দেখতে পাই। আমি নাম করেই বলছি, বিজেপি যখন ভোটের প্রচারে আসেন, অমিত শাহ, নরেন্দ্র মোদী বা শীর্ষ নেতৃত্ব বিজেপির বা তৃণমূলেরও শীর্ষ নেতৃত্বরা তারা ঝাঁপিয়ে পড়েন নির্বাচনী প্রচারে। কিন্তু কংগ্রেসের তরফ থেকে শীর্ষ নেতৃত্ব রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খার্গে, তাদেরকে সেই রকম নির্বাচনী প্রচারে দেখা যায় না। কারণটা কি? না না, এটার মধ্যে কোনো অন্তর্নিহিত কারণ নেই। বিগত বিধানসভা নির্বাচন, যেটা শেষ যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনেও আমাদের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে মালদা সহ কয়েকটি জায়গায় এসে সভা করে গেছেন। আগামী দিনেও রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং মল্লিকার্জুন খার্গে প্রচারে আসবেন, কর্মসূচিতে আসবেন, কর্মীদের পাশে দাঁড়াবেন, নিপীড়িত বাংলার মানুষের পাশে দাঁড়াবেন, আপনাদের সঙ্গেও কথা বলবেন। সেই জন্যে এটার থেকে কোনো মানে খোঁজা বা একটা ন্যারেটিভ তৈরি করার কোনো প্রবণতা যদি আপনাদের মধ্যে থাকে, সেটা সঠিক নয়। কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্বের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে, হাতে হাত রেখে বাংলায়
কংগ্রেসকে শক্তিশালী করবেন আগামী দিনে, এটুকু আমি একজন কংগ্রেস কর্মী হিসাবে আমার কনফিডেন্স আছে। ক্যামেরায় গৌতমের সঙ্গে সুমন, চ্যানেল হিন্দুস্তান।